দর্শক, একটু গভীরভাবে কল্পনা করুন তো, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছেন, তাকে কেন নিজের বাসভবনের নিচে গোপন সুড়ঙ্গ কিংবা মাটির গভীরে একটি অত্যাধুনিক বাংকার নির্মাণের কথা ভাবতে হবে? এই প্রশ্নটি নিছক কৌতূহলের বিষয় নয়। এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার মনস্তত্ত্ব এবং শাসক জনগণের সম্পর্ক নিয়ে গভীর ভাবনার দরজা খুলে দেয়। একটি সরকার কেন এমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে চায়, তার পেছনে কি ভয় কাজ করে? এটি কি বাস্তব হুমকি নাকি রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন? চলুন বিষয়টি একটু পেছন থেকে শুরু করি। ৫ আগস্টের সেই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের কথা মনে করুন। রাজপথে মানুষের ঢল, ক্ষোভের বিস্ফোরণ আর দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের হঠাৎ বিস্ফোরণ। সব মিলিয়ে সেই সময়টি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়। ক্ষমতার শীর্ষে থাকা একজন নেতা, যিনি নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন, তাকেই শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে দেশ ছাড়তে হয়েছিল। এই অভিজ্ঞতা শুধু একজন ব্যক্তির পতনের গল্প নয়, এটি একটি গভীর বাস্তবতার প্রতিচ্ছবি। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। শেখ হাসিনার সময় গণভবনকে একটি দুর্ভেদ্য নিরাপত্তার বলয়ে পরিণত করা হয়েছিল। সেখানে ছিল পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর কঠোর উপস্থিতি। কিন্তু যখন জনগণের ক্ষোভ বিস্ফোরিত হলো, তখন সেই নিরাপত্তা বলয় মুহূর্তেই ভেঙে পড়ল। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: শুধু শক্তি দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার কি এই শিক্ষা গ্রহণ করেছে? ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। পুরনো গণভবন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে না, বরং সেটিকে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, যা একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হয়। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার পুরো মেয়াদকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাটিয়েছেন। ফলে বর্তমানে একটি স্থায়ী ও নির্দিষ্ট প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের একটি ব্যক্তিগত বাসায় অবস্থান করছেন এবং সেখান থেকেই রাষ্ট্র পরিচালনা করছেন। কিন্তু বাস্তবতা হলো, একজন কর্মরত প্রধানমন্ত্রীর জন্য একটি সাধারণ আবাসিক এলাকার বাড়ি কখনোই যথেষ্ট নিরাপদ হতে পারে না। প্রতিদিনের ভিআইপি মুভমেন্ট, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি, রাস্তা বন্ধ থাকা, এসব কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। স্কুলগামী শিশু, অফিসগামী কর্মজীবী মানুষ, এমনকি জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগীরাও ভোগান্তির শিকার হন। একই সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর জন্য এমন উন্মুক্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি নতুন মেগা প্রকল্প হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ঢাকার গুরুত্বপূর্ণ ভিআইপি এলাকা হেয়ার রোড, মিন্টো রোড বা বেইলি রোড এর মধ্যে কোনো এক জায়গায় নির্মিত হতে পারে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার দৈনন্দিন কার্যক্রমকে আরও গতিশীল ও নির্বিঘ্ন করা। গণপূর্ত অধিদপ্তরের সূত্র অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়নের জন্য একাধিক বড় ভবন অধিগ্রহণ করা হতে পারে। ৫ থেকে ৬টি বড় স্থাপনা একত্র করে একটি আধুনিক কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেখানে থাকবে উন্নত স্থাপত্য, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। তবে এই প্রকল্পের সবচেয়ে আলোচিত অংশ হল এর নিরাপত্তা অবকাঠামো। জানা গেছে, এখানে তৈরি করা হবে অত্যাধুনিক বাংকার, যা পারমাণবিক হামলা কিংবা শক্তিশালী ক্ষেপণাস্ত্র থেকেও সুরক্ষা দিতে সক্ষম হবে। পাশাপাশি থাকবে গোপন সুড়ঙ্গ, যার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া সম্ভব হবে। এই সুড়ঙ্গের ধারণাটি এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, এই সুড়ঙ্গের শেষ প্রান্ত কোথায়? এটি কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি ভবিষ্যতের কোনো অনিশ্চিত পরিস্থিতিতে পালানোর প্রস্তুতি? এখানেই আসে মূল প্রশ্ন, এই প্রকল্পের পেছনে আসল প্রেরণা কি? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুব একটা স্থিতিশীল নয়। জুলাই সনদ, গণভোট এবং বিভিন্ন সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে চলছে টানাপোড়েন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং আন্দোলনকারীরা বারবার রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে।
এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন সরকারের ভেতরে একটি চাপা উদ্বেগ কাজ করছে। তারা হয়তো ভাবছে যদি আবার কোনো বড় গণ আন্দোলন শুরু হয় তাহলে কি হবে। এই ভয় থেকেই কি বাংকার ও সুড়ঙ্গের পরিকল্পনা? কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন উঠে আসে। একটি উন্নয়নশীল দেশে যেখানে এখনো লাখো মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতে আরও বিনিয়োগ প্রয়োজন, সেখানে কি এমন একটি ব্যয়বহুল প্রকল্প অগ্রাধিকার পাওয়া উচিত? রাষ্ট্রের অর্থ আসলে জনগণের অর্থ। সেই অর্থ কোথায় ব্যয় হবে তা নিয়ে জনগণের প্রশ্ন তোলার অধিকার রয়েছে। একটি সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত জনগণের আস্থা। ইতিহাস বারবার দেখিয়েছে যে শাসক জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে তাকে কোনো বাংকার বা সুড়ঙ্গের প্রয়োজন হয় না। আর যে শাসক জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাকে শত নিরাপত্তা ব্যবস্থাও রক্ষা করতে পারে না। এই প্রকল্প জনগণের মধ্যে কি বার্তা দেয় সেটিও গুরুত্বপূর্ণ। যখন মানুষ দেখে যে তাদের করের টাকা দিয়ে বিলাসবহুল ও নিরাপত্তা নির্ভর স্থাপনা তৈরি হচ্ছে, তখন তাদের মনে প্রশ্ন জাগে সরকার কি তাদের থেকে দূরে সরে যাচ্ছে? এই দূরত্বই ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকটের কারণ হতে পারে। তবে সরকারের পক্ষ থেকেও একটি শক্তিশালী যুক্তি রয়েছে। তারা বলছে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত দেশগুলোতেও রাষ্ট্রপ্রধানদের জন্য এমন নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাই এটি বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয় বিনিয়োগ। এই যুক্তিকে পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ একজন প্রধানমন্ত্রীর জীবন ঝুঁকিতে পড়া মানে শুধু একজন ব্যক্তির নয়, পুরো রাষ্ট্রের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়া। তাই একটি নির্দিষ্ট মাত্রার নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। কিন্তু প্রশ্ন হলো সেই সীমা কোথায়? কতটা নিরাপত্তা প্রয়োজনীয় আর কতটা অতিরিক্ত, এই ভারসাম্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে রাষ্ট্রের নিরাপত্তা, অন্যদিকে জনগণের অর্থনৈতিক বাস্তবতা, এই দুইয়ের মধ্যে একটি সঠিক সমন্বয় খুঁজে বের করাই সরকারের বড় চ্যালেঞ্জ। দর্শক, এখন প্রশ্ন আপনার কাছে। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর বাসভবনে অত্যাধুনিক বাংকার ও গোপন সুড়ঙ্গ নির্মাণ এটি কি সময়ের দাবি, নাকি এটি জনগণের টাকার অপ্রয়োজনীয় বিলাসিতা? এটি কি একটি দায়িত্বশীল নিরাপত্তা পদক্ষেপ, নাকি ভবিষ্যতের ভয় থেকে নেয়া প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত? আপনার মতামত গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্রে জনগণই শেষ কথা। কমেন্টে আপনার মতামত জানান। আর যদি এমন গভীর, বিশ্লেষণধর্মী ও চিন্তাপ্রসূত কন্টেন্ট নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল দেশ নিউজ 24 সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ খবর শুধু জানা যথেষ্ট নয়, খবরের পেছনের সত্যটাও জানা জরুরি।